নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে চাল কুমড়োর চপ ভাজি করব। দেখুন কিভাবে আমি চপগুলো ভাজি করি। চপ ভাজার জন্য দেখুন কচি চাল কুমড়োর পাতা নিয়েছি। পাতাগুলো কি সুন্দর লকটক করছে। এই পাতা নিয়েছি আর নিয়েছি দেখুন বুটির ডাল। বুটির ডালগুলো প্রথমে আমি ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিলাম। এবার একটা পাত্রে ঢেলে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আমার ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন, কমেন্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল নতুন বন্ধুরা দেখছেন, যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে থেকে যাবেন। এবার চাল কুমড়োর পাতাগুলোতে দিয়ে দিলাম হালকা করে লবণ। সব জায়গায় একটু লাগিয়ে দিলাম। এতক্ষণ আমার সাথে রয়েছেন যারা লাইক দিতে ভুলে গেছেন, এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। পাতাগুলিতে লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ডালের ব্যাটারের ভিতরে একে একে দিয়ে দিলাম। 2 চামচ আটা দিলাম, হাফ চামচ বেকিং পাউডার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনাদের পছন্দের মতো দিবেন, যে যেমন লঙ্কা খান। এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। সব কয়টি উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল মিশিয়ে এটা ভালোভাবে মিশিয়ে ফেনে নিতে হবে। যেহেতু আমার এটা ব্লেন্ডারে এখানে ব্লেন্ড করা রয়েছে, এই জন্য কম ফেনালে হবে। যদি আপনারা এখানে বেসন ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, ফেনিয়ে নিতে হবে যা বলা যায়। এটা অল্প অল্প জল মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একটু পুরো থাকবে, খুব পাতলা করা যাবে না, একটু মোটা ব্যাটার করে নিতে হবে। একেবারে দোকানের মতো হবে, এটা মুচমুচে খেতে হবে, খুব দারুণ। আপনারা এইভাবে চাল কুমড়োর পাতার চপ তৈরি করবেন। আমরা এখানে সবাই কম বেশি রান্না করতে পারি, তাই আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। রান্না করতে ভালোবাসি, ভালো লাগে, তাই ভিডিও করা, নিজেকে একটু প্রকাশ করার জন্য ভিডিওটা করা। আমি কিন্তু সবার ভিডিও, যাদের ভিডিও আমি দেখি সব ভিডিওগুলো ফুল আওয়াজ করে দেখি। আর আমার ভিডিওতে যারা সাপোর্ট করে তাদের তো ফুল আওয়াজ করে দেখি, তাদের সাপোর্ট করি। আশা করি আপনারাও সাপোর্ট করবেন। দেখুন আমার কম কম করে জল দিয়ে আমার ব্যাটারটা আমি এভাবে তৈরি করে নিব। আমার সব রান্নাগুলো কম তেল মশলায় রান্না করি, ঘরোয়া পদ্ধতিতে। দেখুন আপনাদের অনেক উপকারে আসবে। আমার পাশে থাকুন, আপনারা সাপোর্ট করুন, তাহলে দেখতে পাবেন। আমার সব ভিডিওগুলো আমি কম সময়ে দেওয়ার চেষ্টা করি, খুব বেশি সময় না, অল্প সময়ে ভিডিও আমি তৈরি করি। এ পর্যায়ে আমি রেখে দেব। দেখুন ব্যাটারটা কেমন রেখেছি, এরকম মোটা করে আমি রেখে দেব। দিয়ে এবার আমি চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এবার প্যানে কিছুটা তেল দিয়ে আমি এবার গরম করে নেব তেলটা। আর এই দেখুন সেই পাতাগুলো আমি লবণ মেখে রেখেছিলাম, কেমন হয়েছে। একটু ভাঁজ করে ব্যাটার লাগিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভাজতে। আমি একে একে আমি দিয়ে দেব। 2-3টে দেওয়া যাবে, যেহেতু প্যানটা আমার অনেক বড় আছে, তাই 2-3টে দিয়ে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেলে ফিরিয়ে দেব, ফিরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে একটু জালটা লোতে রেখে ভাজতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আমি এই 3টে দিয়েছি, দেখুন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব, নিয়ে আমি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই 3টে আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে, বুঝতেই পারছেন মুচমুচে হয়েছে। বাকিগুলো আমি একইভাবে দিয়ে দেব। যেহেতু আমার প্যানটা অনেক বড়, তাই এবার দেখি কয়টা দেওয়া যাচ্ছে। আমি এখানে
8টি সব দিয়ে দিলাম। দেখুন একইভাবে আবারও এক পাশ হয়ে গেলে ফিরিয়ে দেব, দিয়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। প্রথমে দেওয়া যেগুলো সেগুলো দেখুন লাল লাল হয়ে গেছে, এদিক দিয়ে উঠাতে উঠাতে ওদিকেরগুলো হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো কী করে। আর আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।